আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের বার্মিজ আচার। এবছরে একেবারে ভিন্ন স্বাদের একটি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই বার্মিজ আচারের জন্য আমার প্রথমে লাগছে কতগুলো আম। এখানে আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমটাকে আমি পিল করে নিয়েছি। আর আমের আটিটা একটু শক্ত দেখে নিতে হবে, না হলে কিন্তু এই আমের আচারটা একেবারে পারফেক্ট হবে না। তো আমগুলো আমার পিল করা হয়ে গেছে, এটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুক পাতলা বা কতটুক মোটা করে কেটেছি। এইভাবে কিন্তু আমগুলো কেটে নিতে হবে। তো আমি একইভাবে কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটি পাত্রে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট হবে। আর সাথে দিচ্ছি 1 টেবিল পরিমাণে ভিনেগার। ভিনেগার দিলে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন এটাকে একটা চামচ দিয়ে চিনি আর আম একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি একটা স্পেশাল মশলা বানানোর জন্য। তো 2 টুকরো দালচিনি, হাফ চা চামচ মৌরি নিয়েছি, আর একটু তেজপাতা, 2টি এলাচ, আর সাথে নিয়েছি হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ আস্ত জিরা, আর নিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া। এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। সাথে নিয়েছি 3 টুকরা শুকনো মরিচ। এটাকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। যখনই সুন্দর একটা স্মেল আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম আমটা। তো দেখতে পাচ্ছ 1 ঘন্টা রেস্টে রাখার জন্য আমের থেকে পানি, সেই চিনির পানিটা কিন্তু একেবারে গলে গিয়েছে, মানে চিনিটা গলে গিয়েছে। এটাকে আমি চুলায় একটি প্যানে দিয়ে দিলাম। আর এটাকে জাল করতে যখনই বলক আসবে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। এটাকে দিয়ে আমি খুব ভালো করে এই আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। আমটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে যে স্পেশাল মশলাটা তৈরি করলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আবারও কিন্তু খুবই আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। এই আমের আচারটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। একেবারে লো ফ্লেমে রেখে এটাকে জাল করে নিয়েছি। যখন দেখবে নিচে আর কোনো রকম রস বা পানি নেই ওই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। এই আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই আচারটা গরম অবস্থায় এমন দেখা যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আচারটা একটার সাথে একটা আলগা হয়ে যাবে। তো দেখতেই পারছো এখনো কিন্তু এটা গরম অবস্থায় আছে। এই দেখো, এটা আচারটা আমি পরের দিনে ভিডিওটা করেছিলাম। এটা পরের দিন দেখতে পাচ্ছো গাটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর আমটা কিন্তু এখন এই আচারটা এখন খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো তোমাদের কাছে এই আমের বার্মিজ আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।